আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আবার চলে এলাম আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না দর্শক। তো দর্শক, চলে আসলাম আবার আপনাদের কাছে আরেকটা ভিডিও শেয়ার করতে। সো থাম্বনেল দেখে বুঝিয়ে গেছেন আজকে আপনাদের সাথে আমি কী বিষয় নিয়ে কথা বলবো। কালকে আপনাদেরকে আমি বলেছিলাম কালকের ভিডিওতে যে সম্ভবত মরিয়ম যখন বাবু যেদিন গেল সেই দিন খাওয়ার সময় বাবু জিজ্ঞেস করতেছিল মরিয়ম কোথায়, মরিয়ম কি বাইরে। তখন কিন্তু সাবিনা বলতেছিল যে হ্যাঁ, গোসল করতে গেছে পুকুরে। তো আমি তখন আপনাদেরকে বলছিলাম যে ওই সময়টাতেই কিছু একটা ঘটছে, এবং আজকের ভিডিওতে সেটা প্রমাণ কিন্তু আপনারা পেলেন দর্শক। কালকে আমার ভিডিওটা যদি না দেখে থাকেন, দেখে আসবেন, সেখানে আমি কিন্তু কথাটা বলছিলাম। সেটার কারণ হচ্ছে, দেখেন, আমার যেটুকু মনে হয়েছে সাবিনার মাথায় নাই যে মরিয়ম কোথায় আছে, কারণ সে এত বেশি তার ওই বাচ্চা আর আরিফকে নিয়ে ব্যস্ত থাকে। এটাও আমি গতকাল বলছিলাম যে মরিয়ম আসলে কোথায় আছে সেটা সে ভুলে গেছিল। তো বাবুই একমাত্র যে কনসার্ন করছে। আর সাবিনা আজকে প্রমাণ দিতে বসলো যে তার ছোট বোনের হাজব্যান্ড কি বলছে সেটা সে জানে না, যেটা সত্যি সেটা সে মরিয়মের মুখ থেকে বলাইছে। তো ব্যাপারটা বাবু যেটা বলছে সেটাই কিন্তু সত্যি। কারণ হচ্ছে মরিয়ম ওই যে লাস্ট মরিয়ম যেটা করলো, যে ওর কয়েকটা বান্ধবীর সাথে ও কিন্তু পুকুরে চলে গেল ওর মার সাথে কথা বলে। তো সেখানেই ও কিন্তু খেলাধুলা করছে। তো সেখান থেকে খেলাধুলা করে আসার পথে কিন্তু ওর এই অবস্থা হয়েছে। খুবই হাস্যকর দর্শক। দেখেন, মরিয়মের ক্লাস দিনের পর দিন মরিয়ম স্কুলে যায় না, কারণ সাবিনা হয় ঢাকা চলে যায়, নাইলে বাপের বাড়িতে চলে যায়। এবং বাপের বাড়িতে গেলে কি মেয়েকে স্কুলে পাঠানো যায় না? সেখান থেকে তো নিয়ে যেতে পারে, কারণ আরিফের হোন্ডা আছে। হ্যাঁ, হোন্ডা আরিফ চালাতে পারে, হোন্ডা হচ্ছে আরিফের ছোটো ভাই চালাতে পারে, সেখানে নিয়ে যায় না। কিন্তু যেদিন ওর হাত ভাঙছে সেদিন খুব সিরিয়াস, সেদিন ওকে স্কুলে যেতে হবে। আর কি বলতেছে সাবিনা বলল যে ওর তো হাত ভাঙছে, কিন্তু ওর তো লেখালেখি করার দরকার নাই, ও তো মুখ দিয়ে শুনতে পারবে বা মুখ দিয়ে কথা বলতে পারবে। তো আপনাদের কাছে দর্শক অবাক লাগে না? আপনারা কি একটু পারেন না ওর কমেন্ট বক্সে কি ইচ্ছা মতো বাস দিতে, ভিউজ না দিলে এই মহিলার যে এই যে 3 বোনের যে অহংকার, টাকার যে গরম, সেটা অটোমেটিক থেমে যাবে। আপনারা যদি সত্যিকার রিয়েল মানুষ হন এবং চান যে মরিয়মটা ভালোভাবে পড়াশোনা করুক, এই সাবিনার ভিডিও দেখা বন্ধ করেন, একে ভিউজ দিবেন না। দেখেন তার কি অহংকার, সে কিভাবে আপনাদের সাথে কথা বলতেছিল, ঠিক আছে? সো একমাত্র আপনারা দর্শক, আপনারা ভিউ না দিলে কিন্তু এতে টাকা বন্ধ হয়ে যাবে। তো এবার আসি হচ্ছে ও যেটা আবার সাবিনা শেয়ার করলো যে মিম বলতেছিল ভিডিওতে যে মিম হচ্ছে কিছু কাজে আসছে বাড়িতে, কিন্তু কি কাজে আসছে সেটা কিন্তু সে বলে নাই। সে বোঝাতে চাইলো যে সে তার বাড়িতে যে কিছু ফার্নিচার আছে সেগুলো গোছগাছ করতেছে। হ্যাঁ, সেগুলো একটা কাজ ছিল, কিন্তু আসল কারণটা কিন্তু সাবিনা শেয়ার করে ফেললো। সাবিনা বলল যে মিম একটা জায়গা কিনতেছে এখানে। তো সেই জায়গাটার ব্যাপারে কিন্তু বাবু আবার আসছিল ওদের এখানে। তো যেহেতু আসছিল, সেই সঙ্গে সাবিনার সঙ্গে দেখা করে গেছে, কারণ সাবিনার সাথে বাবুর একটা বেশ ভালো সম্পর্ক, আর ওরা তো চাচাতো ভাই বোন। তো এই তো গেল। এখন বলি দর্শক, এই যে নাম যেন কি, শারমিনের কথা বলি। শারমিন হঠাৎ করেই দেখি যে বোরকা পরা শুরু করে দিচ্ছে, এবং সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে, আমার কাছে খুব অবাক লাগলো, আপনারা একটু ভালো করে খেয়াল করবেন, যে সে সম্ভবত বোরকা পরার পরে তার গালে এত বড় একটা তিল আমি কখনো দেখি নাই দর্শক নর্মালি, কিন্তু সেই তিলটা সম্ভবত সে কাজল টাজল দিয়ে একটু বড় করে করছে। হ্যাঁ, তো এটা আমার কাছে একটু খুবই হাস্যকর লাগছে। এই জিনিসটা না করলেও পারতো, নর্মাল নেচারালি খারাপ লাগতেছে না। এবং ওর কমেন্ট বক্সে কিন্তু অনেকেই বলছে যে আপনাকে বোরখাতে খুব ভালো লাগছে, এটা ধরে রাখেন, কিন্তু এটা শিওর যে ও এটা ধরে রাখতে পারবে না। ও এখন একটু আর কি বলে এটাকে, জানি না এখন কিসের জন্য পড়তেছে, হয়তো শপিং করতে যাচ্ছে, হয়তো ভিতরে কাপড় চোপড় ঠিকঠাক নাই, এই জন্য বোরখাটা পরে বের হয়ে যাইতেছে। তো
তো এখন যেটা বলি, শারমিনের কমেন্ট বক্সে বেশিরভাগ মানুষ কিন্তু লিখছে যে মিমের পছন্দ ভালো না, মিমের পছন্দে যেন কোনো শাড়ি বা কোনো কিছু না কিনে, এবং সেখানে লাভ রিয়েক্ট কিন্তু শারমিন দিচ্ছে। সো শারমিন কেন লাভ রিয়েক্ট দিল দর্শক? তার মানে শারমিন দর্শকদের সাথে একমত যে মিমের পছন্দ ভালো না। হ্যাঁ, মিমের পছন্দ ভালো না বলেই কিন্তু আজকে বাবুকে বিয়ে করছে, একটা বেকার ছেলেকে বিয়ে করছে, এটা তো সত্যি। তা এখন আমি যেটা নিয়ে আসলে কথা বলবো, হ্যাঁ মিমের পছন্দ ভালো না সেটা নিয়ে আমি কথা বলবো না, তবে একটা কথা সত্যি যে মিম বা তারপরে তিশা এরা কিন্তু শপিং করাতে ওস্তাদ। এরা মানে পছন্দ না হলেও অ্যাটলিস্ট ওরা কোথায় গেলে কি পাওয়া যাবে এই জিনিসটা কিন্তু আপনাকে সাহায্য করবে। সো আমি দেখলাম ভিডিওটাতে মিম খুব সুন্দর করে সাহায্য করতেছে শারমিনকে, কোথা থেকে কি কিনবে, কোনটা কিনবে, কোনটা ভাল লাগতেছে, কোনটা ভাল লাগতেছে না। এটাও কিন্তু একটা বড় ব্যাপার দর্শক, এটা কিন্তু সবাই পারে না। সো যার যেটা ভালো সেটা অবশ্যই বলা উচিত, একটা মানুষের মধ্যে সব খারাপ থাকে না। তো মিমের এই জিনিসটা অবশ্যই ভালো, আমি বলবো যে মিম খুব সুন্দর করে মানুষকে যে হেল্প করছে শপিং করাতে। আর শারমিন যেটা করতেছে খুবই হাস্যকর, শারমিন তার বরকে দেখাচ্ছে না, মিম শারমিনের বরের ছবি রিভিল করতেছে না, আর বাবার ফিয়ান্সে করতেছে। আমরা বাংলাদেশি মানুষ, আমরা তো ফিয়ান্সে বলি না, তাই না? আমরা বলি হ্যাঁ আমার হবু বর, বা এটাই বলি আমরা যে আমাদের হবু বর মানে এখনো হয় নাই, হবে। আর সবচেয়ে বড় কথা, শারমিনের সাথে তো তার হবু বরের প্রেম ছিল। তো সেখানে আসলে দুজন মিলে শপিং করতে গেছে। আমার কাছে ব্যাপারটা খুব ভালো লাগছে, কারণ হচ্ছে কি একটা মেয়ে বিয়ের সময় যে জিনিসটা পরবে, শাড়ি পরবে বা যাই কিছু পরবে, সেই জিনিসটা যদি তার পছন্দের হয় তাহলে কিন্তু খুব ভালো হয়। কারণ বিয়েতে কিন্তু বেশিরভাগ সময় কিন্তু এই বিয়েতে কি দিল না দিল সেটা পছন্দ হয় না, সে নিয়ে কিন্তু বেশিরভাগ ঝগড়াঝাটি হয় বা মনোমালিন্য হয়। ছেলেটার এই জিনিসটা আমার খুব ভালো লাগছে, সে খুব সুন্দর করে সবাইকে নিয়ে গেছে, এবং সে খুব দেখলাম যে দুই ভাইয়ের বউকেও নিয়ে গেছে এবং তাদেরকে বেশ প্রাধান্য দিচ্ছে, তাদেরকে সে কাপড় চোপড় কিনে দিতে চাচ্ছে, এবং সবশেষে যেটা দেখলাম সবাইকে নিয়ে একসাথে সে খেতে বসছে, যেটা খুব ভালো লাগছে। এবং শপিং করতে গিয়ে একটা জিনিস যেটা খেয়াল করলাম সেটা হলো মিমের একটু মনটা খারাপ লাগছে, খুব স্বভাবতই। কারণ মিম যদিও দ্বিতীয় বিয়ে করছে, হয় কি অনেক সময় আমরা বলি না দ্বিতীয় বিয়ে নিয়ে এত বেশি ন্যাকামি করতেছে, কিন্তু দেখেন দর্শক অনেক সময় হয় কি যে ধরেন শারমিনের বা মিমের যখন প্রথম বিয়ে হয়েছে তখন ওরা কিন্তু ইনকাম করতো না, যেহেতু ওরা ইনকাম করতো না বা ওই সময় হয়তো ওই বয়সটা ছিল না যে শখ আহ্লাদ বোঝার মতো, বা থাকলেও সেই পরিমাণ টাকা পয়সা না বাবা মার ছিল না নিজের ছিল। তো ওরা যখন এখন দ্বিতীয় বিয়ে করার সুযোগ আসছে এবং ওদের হাতে টাকা পয়সা আছে এবং ওদের শখ আহ্লাদগুলো আছে, সেগুলো আমি বলবো অবশ্যই মিটায় নেওয়া উচিত। এখানে আসলে ন্যাকামের কিছু নাই, আমি এটাকে ন্যাকামও বলবো না। শখ আহ্লাদ যে কোনো বয়সেই হতে পারে, যে কোনো বিয়েতেই হতে পারে। এখন ওদের প্রথম বিয়ে টিকে নাই, সেটা আল্লাহ ভালো জানে কেন টিকে নাই। তো এই আর কি, এই জিনিসগুলো খুব ভালো লাগছে, তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। ওইদিকে আমাদের বাপ্পি দুলাভাই আর কি হে, তার তো মনটা ভালো না দেখলাম, কারণ এখন তো আর তার ভালো লাগতেছে না। এখানে সে যেখানেই যাচ্ছে সেখানে তো আসলে সে ওই হাহাহিহি করতে পারতেছে না, তো যার কারণে তার মনটা পড়ে আছে শ্বশুর বাড়িতে কখন যাবে। শ্বশুর বাড়িতে তার শালিকারা আছে, যেখানে গিয়ে সে একটু গা ঘেঁষাঘেঁষি করতে পারবে, একটু গা ছুঁয়ে দিতে পারবে, একটু হাসাহাসি করতে পারবে, যেটা সে আসলে মালয়েশিয়াতে বসে পারতেছে না। তার মধ্যে তো তার বোন আছেই, বোনের কথার অত্যাচারে এত বাচাল ফাতেহা। সো ওই অত্যাচারেও মনে হয় বাপ্পি আর তিশা অতিষ্ঠ হয়ে গেছে, মানে ওদেরকে কথাই বলতে দেয় না, ওদের ভিডিওর মধ্যে আইসাও সে কথা কায়রা নিয়ে কথা বলে। তো এই জিনিসগুলি খুব বেশি বাড়াবাড়ি, আমার কাছে খুব বিরক্ত লাগে এগুলো দেখতে। যদিও বাপ্পি আর তিশা খুবই ভদ্র, কিছু বলতেছে না, কিন্তু বাপ্পি তো অনেক কিছু প্রকাশ করে দিচ্ছে চেহারায়, কারণ বাচ্চাগুলি দুষ্টামি করতেছে যেটা ওর ভালো লাগতেছে না। ওর নিজের বাচ্চা দুষ্টামি করলে 7 খুন মাফ, কিন্তু
ওই ফাতেহার বাচ্চাদের দুষ্টামি তার পছন্দ হইতেছে না। মানুষ কেমন যেন বোনের বাচ্চাদের জন্য মামাদের জান থাকে, কিন্তু বাপ্পি আসলে অন্যরকম। বাপ্পি দেখবেন যে ওই তাবিয়াকে দেখে আম্মু 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 করতে থাকে। হ্যাঁ, আদবিয়াকে দেখে, সরি তাবিয়াকে না, আদবিয়াকে দেখে এত ন্যাকামো করে। অথচ আপনি কি একবারও দেখছেন যে তাবিদ বা তোষানের সাথে এরকম ভালো সম্পর্ক আছে? নাই কিন্তু দর্শক। সো ওইটা আসলে কি বলবো, ওইটাকে নিয়ে আসলে যত বলবো ততই মনে হয় এটা একটা আসলে কুলাঙ্গার, ওইটা হলো ছেলে জাতিরই কলঙ্ক। তো যাই হোক দর্শক, ভিডিওটা অবশ্যই কি বলে কমেন্ট করবেন যে কেমন হয়েছে। আপনারা কেউ কমেন্ট করতেছেন না, আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দিবেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।